কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আমি তুহিন ইউরোভিশন ওভারসিজের পক্ষ থেকে আপনাদের সামনে আসছি আজকে একটা স্পেশাল প্রবলেম নিয়ে। আমরা লাস্ট ১ তারিখ মানে ১ তারিখ থেকে দ্যাট মিনস 1st জানুয়ারি ২০২৫ সাল থেকে একটা ইনফরমেশন মোটামুটি সব জায়গাতেই পাচ্ছি, সেটা হচ্ছে হাঙ্গেরি ওয়ার্ক ভিসা আমাদের জন্য বন্ধ করে দিয়েছে। বাট এখানে কিছু সিলি কারেকশন আছে। সো সেগুলো নিয়ে আমি কথা বলার জন্যই মূলত আসছি। আসলে যাদের এই সম্পর্কে নলেজ নেই তারা অনেকেই মিসগাইডেড হচ্ছে এটা নিয়ে। ফার্স্ট আসেন হচ্ছে যে হাঙ্গেরি গভর্নমেন্ট কেন এই নীতিমালা চেঞ্জ করলো। আসলে ইউরোপীয় কান্ট্রি গুলা যেগুলো আছে বা ইউরোপীয় ইউনিয়ন যেগুলো দেশগুলো আছে সবগুলাই কিন্তু পুরো বছরের মধ্যে একবার তারা তাদের নীতিকে সাধারণত পরিবর্তন করে, এবং এই পরিবর্তনটা দেখা যায় সারা বছর ওয়াইজ একই সেম থাকে। এবং এই পরিবর্তনটা সাধারণত হয় হচ্ছে ডিসেম্বরের লাস্টের দিকে অথবা জানুয়ারির ফার্স্টের দিকে। সো হাঙ্গেরি গভর্নমেন্ট যে পরিবর্তনটা এনেছে সেটা হচ্ছে গেস্ট ওয়ার্কার ভিসার ক্ষেত্রে। সো আমাদেরকে ফার্স্টে বুঝতে হবে হোয়াট ইজ গেস্ট ওয়ার্কার ভিসা। গেস্ট বলতে কিন্তু সাধারণত আমরা অতিথি বুঝি। সো গেস্ট ওয়ার্কার ভিসা বলতেও ওরকম টাইপের বোঝানো হচ্ছে যারা পার্মানেন্ট ওয়ার্কার না, অতিথি ওয়ার্কার। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিলে জিনিসটা আরো বেশি ক্লিয়ার হবে। হাঙ্গেরির পাশে আছে হচ্ছে কান্ট্রি পোল্যান্ড বা সার্বিয়া। ফর এক্সাম্পল পোল্যান্ডে এক ভদ্রলোক, সে তার ফ্যামিলি নিয়ে পোল্যান্ডেই থাকে। হাঙ্গেরিতে সে একটা ভালো কাজের অফার পেয়েছে। সে কি করলো, পোল্যান্ডে তার ফ্যামিলিকে রেখে সকালবেলায় সে যাচ্ছে হচ্ছে হাঙ্গেরিতে কাজ শেষ করে, বিকেলে বা সন্ধ্যার সময় সে কি করতেছে আবার গাড়িতে করে তার দেশ পোল্যান্ডে চলে আসতেছে। সো দ্যাট ইজ কল্ড গেস্ট ওয়ার্কার ভিসা। সো এই জিনিসটাকে হাঙ্গেরি গভর্নমেন্ট অনুৎসাহিত করতেছে। আর আমরা বাংলাদেশ থেকে যারা যাই সাধারণত ২ বছর ৩ বছরের জন্য বা তারও বেশি সময়ের জন্য আমরা যাচ্ছি, সেটা হচ্ছে আমরা কিন্তু একটা স্পেসিফিক উদ্দেশ্য নিয়ে যাচ্ছি। এটা কিন্তু গেস্ট ভিসার মধ্যে পড়তেছে না, এটা কিন্তু রেগুলার ওয়ার্কার ভিসার মধ্যে পড়তেছে। সো এই জিনিসটা আমাদের মাথায় আনলে আমরা যখন এই জিনিসটা নিয়ে কথা বলবো তখনই কিন্তু আমরা বুঝতে পারতেছি যে আসলে আমরা কেন মিসগাইডেড হচ্ছি। রেগুলার গেস্ট ভিসা মানে গেস্ট ভিসাতে পরিবর্তন করছে, বাট ওয়ার্কার ভিসাতে পরিবর্তন আনছে, কিন্তু আপনার রেগুলার ভিসাতে সেটাতে কিন্তু কোনো পরিবর্তন আনে নাই। আহ, আর হচ্ছে মূলত এই গেস্ট ওয়ার্কার ভিসাটা জর্জিয়া এবং আর্মেনিয়ার যে অধিবাসী আছে তাদের জন্য মূলত এটা প্রযোজ্য হবে। এবং একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে যে গেস্ট ওয়ার্কার বিষয়টা কিন্তু নির্দিষ্ট কোনো প্রকল্পের জন্য করা হয় বা নির্দিষ্ট কোনো কাজের জন্য, এবং সাধারণত শ্রমিক শ্রেণীরাই এটার সাথে যুক্ত থাকে। আর আমরা যারা যাচ্ছি তারা তো পার্মানেন্ট কাজের জন্য যাচ্ছি, আমরা কিন্তু ওই শর্ট টার্ম প্রজেক্টে যাচ্ছি না। আর আপনার রেগুলার ভিসা যেটা আছে সেটাতে আপনারা কিন্তু পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন, আপনার ফ্যামিলিকে বাংলাদেশ থেকে নিতে পারবেন। বাট আপনার গেস্ট ওয়ার্কার ভিসা যেটা সেটাতে কিন্তু তারা পারতেছেন না। সো এই জিনিসগুলা যদি আমরা নলেজে রাখি তাহলে আমরা বুঝবো যে আসলে মিসগাইডেডটা আমরা কোথায় থেকে হচ্ছি। আর আরেকটা জিনিস সবচেয়ে মজার বিষয় সেটা হচ্ছে যে এই বন্ধের মধ্যে যেখানে হাঙ্গেরি কান্ট্রিতে বন্ধ চলতেছে, আমাদের বাংলাদেশের হচ্ছে কনসুলেট অফিস বন্ধ বা বিএলএস বন্ধ। সো তাহলে এই মেসেজগুলো বা এই মেইলগুলো কোথায় থেকে আসতেছে, এটা কিন্তু একটা বড় কোশ্চেন হয়ে দাঁড়ায়। হ্যাঁ, আপনার ইন্টারনাল কিছু সমস্যার কারণে মাঝে মাঝে এম্বাসি গুলো কি হয়, ওরা একটা সময়ের জন্য পাসপোর্ট অ্যাপ্লিকেশন নেওয়া বন্ধ রাখে। ফর এক্সাম্পল ১০ দিন ১৫ দিন বা ২০ দিন হইতে পারে। এটা হইতেই পারে কেন? কেননা দেখা যাচ্ছে যে ভিজিট ভিসাতে তাদের হচ্ছে প্রচুর পরিমাণে অ্যাপ্লিকেশন করতেছে। সো তারা এই চাপটা কমানোর জন্য কি করে, ওরা আপনার হচ্ছে ওয়ার্ক ভিসাটা কিছুদিনের জন্য বন্ধ রাখে, এবং দেন তারপরে আবার যখন নর্মাল চলে আসে ১০-১৫ দিন পরে কাজের প্রেশার কমে যায় তখন আবার এটাকে চালু করে তারা। সো এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। আপনারা যে এজেন্সির সাথে কাজ করতেছেন সেই এজেন্সির সাথে কথা বলেন, অবভিয়াসলি উনি আপনাদেরকে একটা গুড সাজেশন দিবেন। আর এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, কারণ ২০২৫ সালে হাঙ্গেরিতে প্রচুর লোকজন নেবে। আপনারা একটু ধৈর্য ধরে কয়েকটা দিন অপেক্ষা করেন। যদিও আমরা এখন আপাতত হাঙ্গেরির কাজ করতেছি না, আমাদের হাঙ্গেরি আমরা প্রজেক্ট বেস কাজ করে থাকি। আমাদের প্রজেক্ট এটা বছর শেষ হওয়ার আগেই শেষ হয়ে গেছে। আমাদের লোকজন যা ছিল আমরা অলরেডি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করে দিয়েছি। আমরা এখন কাজ করতেছি হচ্ছে নরওয়ে এবং সাইপ্রাস নিয়ে। তো আমাদের কিন্তু কাজের প্রসেসটা অন্যান্য এজেন্সি থেকে ডিফারেন্ট। আপনি যে এজেন্সির সাথে কাজ করেন না কেন, উনি কিন্তু আপনাকে বাইরে পাঠানোর জন্যই সে কাজ করতেছে।
সো এটা নিয়ে তাকে একটু কাজ করতে দেন। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, হতাশ হওয়ার কিছু নেই। যেহেতু আপনি কাজ করতেছেন, অবভিয়াসলি আপনি যাবেন। অ্যাপ্লিকেশনটা 2 দিন আগে আর 2 দিন পরে। সো ডোন্ট বি অ্যাফ্রেড, ডোন্ট বি হেজিটেড, ডোন্ট বি হ্যারি। আপনি অবভিয়াসলি খুব শিগগিরই আপনার যাবতীয় কার্যক্রম আপনার এজেন্সিগুলো সম্পাদন করবে। থ্যাংক ইউ। আজকের মতো এখানেই শেষ করতেছি। অসংখ্য ধন্যবাদ ইউরোভিশনের সাথে থাকার জন্য। থ্যাংক ইউ।